নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজ হচ্ছে গণেশ পুজোর দ্বিতীয় দিন। তাই সকাল সকাল আর বেশি দেরি না করে, যেহেতু বাপ্পা ঘরে আছে, গণপতি বাপ্পা, তো ভাবলাম বাসি কাজটা তাড়াতাড়ি সেরে নিই। তো যে ঘর মুছতে আসে তাকে বলে দিয়েছিলাম যে তাড়াতাড়ি করে আসতে। সে এসে সমস্ত বাসি কাজ সেরে দিয়ে গেছে। আমারও যা হাতের কাজ ছিল সব সেরে আমি স্নান করে নিয়েছি। তো ভেবেছিলাম ওর বাবা থাকতে মানে সেরে নেবো আরতিটা, যাতে ও করতে পারে, কিন্তু কাজ এসে যাওয়ায় বেরিয়ে গেছে। এজন্য আমি আর আমার ছোটো মেয়েই করে ফেললাম। তো ছোটো মেয়ে হচ্ছে স্কুল ছুটি দিয়েছে গণেশ পুজো উপলক্ষে 5 দিন, কিন্তু বড় মেয়েকে ছুটি দেয়নি, তাই ও স্কুলে চলে গেছে। আর এখানে একটা মহারাষ্ট্রের নিয়ম আছে, কর্পূর জ্বালায় যে কর্পূরের সঙ্গে মানে চালটা আগে দিয়ে তারপরে তার উপর কর্পূর রেখে জ্বালানো হয়। তো মানে আগে খুব খারাপ লাগতো যে চালটাকে পোড়াবো, কিন্তু এখানে যেহেতু সবাই করে তো আমিও ওইভাবেই করলাম। তাহলে কর্পূরটা বেশ ভালো ধরে। তো মেয়েটা আরতি করে নিল, যেহেতু ও আছে বাড়িতে, আর আমিও একটু আরতি করে নিলাম। তো বেশ কর্পূরের সেন্টটা ঘরটা যেন ময়ময় হয়ে ওঠে এই আরতি হওয়ার পরে। আর এত মানে মনটা ভালো লাগে, খুব ভালো লাগে। ঘরে চারিদিকে একটু আরতি দেখিয়ে নিলাম, দেখিয়ে আমি এবার কিচেনে চলে যাব। আর ছোটো মেয়েটা আজকে বাড়িতে রয়েছে, যেহেতু ওর আবদার হচ্ছে আমি একটু ময়দা লুচি খাবো। সেরকম তো আর ময়দাটা লুচি করে খাওয়ানো হয় না, মানে খাওয়া হলেও ময়দা আর আটা একটু মিক্সড করে দিই, আর না হলে শুধু আটারই করা হয়। কিন্তু ওর আজকে বায়না শুধু ময়দা লুচি খাবে, যেহেতু আগের দিন রাত্রের একটু বাসি ঘুগনি রয়ে গেছে। আর ঘুগনির সঙ্গে লুচি তো খুবই ভালো লাগে। আগের দিন রাত্রে আর মানে রুটিই বানিয়েছিলাম, লুচিটা খাওয়া হয়নি। আর এখন সকালের বায়না যে ময়দা দিয়ে লুচি খাবো। তো ওর জন্য একটুখানি আমি ময়দা মেখেই রেখেছিলাম। আর ওর বাবাও রুটি করে দিয়েছে, সামান্য আটা রয়ে গেছে, তো ওটা সাইডে রেখে দিয়েছি। বড় মেয়েকে টিফিনও আটা দিয়ে রুটি করে দিয়েছি। আর এই যে ওর জন্য একটুখানি ময়দা মেখে নিয়েছি। আর তো ভালো করে মেখে আমি গরম গরম ওকে, ওর জন্যই শুধু কয়েকটা লুচি ভেজে নিয়েছি। আর আজকে সকালে একটু চা খেয়েছিলাম, দুধ চাটা তো সেরকম খাই না, একটু দুধ চা খেয়েই না সেই মানে পেটটা যেন ভার করে আছে। তো একটু দুধ চা খাওয়ার জন্য পেট যেহেতু ভার করা আছে, আমি আর কিছু নাস্তা টাস্তা খাবো না। আর ওর জন্যই কয়েকটা লুচি আমি ভেজে নিয়েছিলাম, আর ওকে থালা সাজিয়ে এই যে দিয়ে দিচ্ছি। অনেক আশা করেই বসে আছে, ও কিছু আর খায়নি সেরকম, জানে যে ও লুচি আর ঘুগনি খাবে। আর আমাদের ঘরে যে ছোট্ট খুশি, আমাদের পুচকি সোনা, ও এসছে, এলিনা গিয়ে নিয়ে এসছে পুজো সারার পরে। তো ওকে বলছি, ও মানে ওকে দিচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু ওর লুচি তরকারি ওসব খাওয়ার কোনো ইচ্ছা নেই। ও একটুখানি ইয়েটা খাবে, লাড্ডুটা। তাই মেয়েটা লাস্টে গিয়ে একটু লাড্ডুটা মুখে দিল, তো লাড্ডুটাও খেয়েছে। তো দেখুন বন্ধুরা, ওর একদমই পছন্দ নয় লুচি ঘুগনি, ও হচ্ছে লাড্ডু খাবে। তো উম, খুব ভালো লাগে আমাদের, খুশি মানে ঘরে আসলে আমাদের খুব আনন্দ হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।